শেষ পর্যন্ত আইপিএল এর জন্য 7 দিনের এনওসি পেয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি খেলবেন কয় ম্যাচ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আইপিএল এবারের আসরে মাঝপথে দল পেয়েছেন মুস্তাফিজ। গত 14 মে তাকে দলে নেওয়ার খবরটি নিশ্চিত করে দিল্লি ক্যাপিটালস। দল পেল অনাপত্তিপত্র এনওসি। জটিলতায় মুস্তাফিজের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল, তবে সেই শঙ্কা উড়ে গেছে। মুস্তাফিজকে আইপিএল এর খেলার অনুমতি দিয়েছে বিসিবি, তবে এই বাঁহাতি পেসারকে 7 দিনের জন্য এনওসি দিয়েছেন। আগামী 18 মে থেকে 24 মে পর্যন্ত আইপিএল এ খেলতে পারবেন মুস্তাফিজুর রহমান। এই সময়ে 3টি ম্যাচ রয়েছে দিল্লি ক্যাপিটালসের। বিরতির পর আইপিএল এ আবারও শুরু হচ্ছে আগামীকাল থেকে, তবে দিল্লির প্রথম ম্যাচ আগামী 18 মে। সেই ম্যাচ থেকেই মুস্তাফিজকে পাচ্ছে দিল্লি। গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচ 24 মে, অর্থাৎ গ্রুপ পর্বের বাকি 3 ম্যাচে খেলতে পারবেন মুস্তাফিজ। দিল্লির নামের পাশে 11 ম্যাচ থেকে 13 পয়েন্ট। প্লে অফের সম্ভাবনা এখনই তাদের শেষ হয়ে যায়নি, তবে সমীকরণটা একটু কঠিনই। নিজেদের শেষ 3 ম্যাচের জয়ের সঙ্গে নজর রাখতে হবে অন্য দলগুলোর দিকেও। যদি প্লে অফের সমীকরণ মেলাতে পারে দিল্লি, তাহলে পরের পর্বে মুস্তাফিজকে পাবে না তারা। আজ এক বিবৃতিতে মুস্তাফিজকে এনওসি দেওয়ার খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিবৃতিতে বলা হয়েছে, বিসিবির ক্রিকেট অপারেশনসের সিদ্ধান্ত মতে জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলার জন্য আগামী 18 থেকে 24 মে পর্যন্ত অনাপত্তিপত্র দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। উল্লেখ্য, আইপিএল এর এবারে আসরের আগে মেগা নিলামে নাম দিলেও অবিকৃত ছিলেন মুস্তাফিজুর রহমান। নিলামে বাংলাদেশি এই পেসারের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি, তবে এবার সাময়িক বিকল্প হিসেবে মুস্তাফিজকে 6 কোটি রুপিতে দলে দিয়েছেন দিল্লি ক্যাপিটালস।